হয়েছে এখন অব্দি? না গো, এখন অব্দি হয়নি। ছোটবেলায় বাবা মানে কিনে দিত। আমার মনে আছে, সেই স্কুল থেকে আসার পথে প্রত্যেকবার বাবা একটা করে জামা কিনে দিত, আমাকে কিনে দিত, দিদি ভাইকে কিনে দিত। এবার সেটা এখন আর হয় না, কিন্তু হ্যাঁ, ওই জামা কেনার ব্যাপারটা মিস করি একটু। তবে অনেক ইউনিভার্সাল হয়ে যায় তো, বড় হওয়ার সময় যদি এবার আমরা নিজেরা কিনে দিই, সেটা কি হয়েছে? না, সেটাও হয়নি এখন অব্দি, একদমই সময় পাইনি। সেকেন্ড সানডে পেয়েছিলাম, সেটাতে পুরো ঘুমিয়ে কেটে দিই, টাই কেটে গেছে। সেকেন্ড সানডে মানে এরকম একটা দিন যেখানে আমরা একটু ঘুমোতে পারি, সেইটাই একমাত্র দিন। যাই হোক, তো সেরকম কিছু কেনা হয়নি এখন অব্দি। নববর্ষে খাওয়া দাওয়া, পয়লা বৈশাখ কাটানো প্রথমবার তো হ্যাঁ, একদম একদম। আমি আমি সত্যি বলতে, আমাকে যখন আমাদের ম্যাশরিয়ারি বললো যে এখানে আসতে হবে, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। বিকজ আমি অনেক সময়, মানে প্রত্যেক বছর হয় না, কিন্তু জন্মদিনের সময় আমি শিলিগুড়িতে, ওখানে একটা ওল্ড এজ হাউস আছে, তো ওখানে যাই, নয়তো অর্ফেনেজে যাই, ওখানে গিয়ে সবার সাথে একটু টাইম কাটাই। সেটা আমি করি। মানে সোশ্যাল মিডিয়া অতটা দেওয়া হয় না, আমি পছন্দ করি না ইউজুয়ালি, বাট হ্যাঁ, আমি এসব করি। তো এখানে নববর্ষটা শুরু করা ইজ লাইক ভেরি গুড, একটা নিউ স্টার্ট হলো, ফ্রেশ, আর এটা খুব ভালো স্টার্ট হলো, তো খুব ভালো লাগলো এখানে এসে। আচ্ছা, প্রতিজ্ঞা বলতেই আমরা প্রথম যেটা মাথায় আসে নিউ ইয়ার রেজলিউশন। হ্যাঁ, তো সেটা কি অভিকা নিজের প্রতিজ্ঞা নিজে রাখতে পারে? রাখতে পারি না গো। আমি এইবার মানে ইনফ্যাক্ট 31st, মানে ফার্স্ট জানুয়ারিতে খুব মনে করেছিলাম জিম যাব, খুব মানে মেনটেন, কিচ্ছু করতে পারিনি, দুদিনের পর আর কিচ্ছু হয়নি। যাই হোক, রেজলিউশন প্রত্যেকবার নেওয়া হয়, কিন্তু কোথাও গিয়ে এক সপ্তাহের পর পর সেটা শেষও হয়ে যায়, ফুলফিল আর হয় না। অভিকা, নতুন বছরের খাওয়া দাওয়া একটা বিশাল ব্যাপার থাকে বাঙালিদের। তোমার এই নববর্ষের স্পেশাল কোনো মিঠাই বলো বা কোনো ট্রাই করো? দেখো, বিরিয়ানি বলছি, পয়লা বৈশাখে পোলাও আর কষা মাংস, এইটা মায়ের কাছে একটা আবদার থাকে। মা এসছেন, তো শিলিগুড়ি থেকে এখানে এসছেন, বাবাও আজকে আসার কথা। তো যাই হোক, তো সেইটা একটা আবদার থাকে, মা বানায় প্রত্যেক বছরই, তো এই বছরও আশা করি বানাবে, বলে তো রেখেছি। আর মিষ্টি তো অফকোর্স আমার রসগোল্লা খুব ভালো লাগে, কালো জাম, ল্যাংচা, এগুলো খুব পছন্দের মিষ্টি। তো হ্যাঁ। এটা বিশ্বাস করো, আচ্ছা, যে পয়লা প্রতিজ্ঞা বৈশাখে বড়রা বলে যে এই যেটা করবো সারা বছর সেটাই করতে হবে, বিশেষ করে ছোটবেলায় আমাদের হ্যাঁ এটা ঠিক হয়। হ্যাঁ, মানে কিন্তু এটা না, আমার মনে হয় যে এটা বলে যতদিন আর কি করানো যায় সেই কাজটা, ততদিন আমরা করি, পরে একটা পয়েন্টে মনে হয় দূর করে আর কোনো লাভ নেই, তারপরে ওটা আস্তে আস্তে ছুটে যায়। বাট আগে বিশ্বাস করতাম কোথাও গিয়ে যে, প্রথম যে মা বলতো প্রথম দিন যদি তাড়াতাড়ি উঠিস সারা বছর তাহলে সুন্দর তাড়াতাড়ি উঠতে পারবি, সেইটা এখন আর আমি আর মানি না। যাই হোক, আচ্ছা, পার্টিকুলার একটা টাইমে পড়তে পড়তে বসা, সেটাও একটা ছিল, বই নিয়ে বসা। হ্যাঁ, সকালবেলায় উঠে বই নিয়ে বসা, এইটা মা করাতো মনে আছে। উফ, ভোর 6টার সময় উঠিয়ে বই নিয়ে পড়তে, কোন বাচ্চা পড়বে সকাল 6টার সময় উঠে? যাই পয়লা হোক, বৈশাখ মানে নতুন জামা কাপড় পরার একটা অনুষ্ঠান থাকে। নতুন জামা কাপড় পরে যেতে হবে। হ্যাঁ, আর আমি পয়লা বৈশাখে অনেক জামা পেতাম, কারণ আমার জয়েন্ট ফ্যামিলি। তো মামার বাড়ি থেকে একটা আসতো, কাকারা একটা দিত, দু পিসি তারা তাদের বাড়ি থেকে আসতো, তো বাবাও কিনে দিত, ঠাম্মা কিনে দিত, তো অনেকগুলো। এখন নেই। আচ্ছা, সিরিয়ালটার জায়গাটা একটা প্রথম ভালোবাসার একটা দারুণ গুরুত্ব আছে। অভিজ্ঞার জীবনে প্রথম ভালোবাসাটা কি? কারণ একটা টাইমের পরে আমরা অনেকেই বলি ও ফার্স্ট লাভ না, ওটা পুরো ইনফ্যাচুয়েশন ছিল। অভিজ্ঞার কাছে ফার্স্ট লাভ। অভিকার কাছে ফার্স্ট লাভ, যদি মানে আমি ওইটা বলবো না যে বাবা মাই আমার প্রথম ভালোবাসা, সেটা সবারই হয় একদমই, কিন্তু যদি আমি একটু অ্যাজ এ রিলেশনশিপ বা একটু অন্যরকম ভাবে বলি, তাহলে আই গেস ফার্স্ট লাভ ইজ সামথিং উইচ ইজ আনফরগেটেবল। যতই তুমি মুভ অন করে নাও লাইফে, হয়তো তুমি মানে আমার আমার যেটা মনে হয় বা আমি যেটা ফিল করি, সেটা হচ্ছে ইভেন ইফ ইউ আর ইন রিলেশনশিপ আফটার লাইক, কিরকম ধরো অনেক সময় না, স্কুলের সেই প্রথম ভালোবাসা, তারপরে তোমার বিয়ে হয়ে গেছে, সব হয়ে গেছে, তুমি একদম হ্যাপিলি ম্যারিড, একটা ফ্যামিলি মানে ফ্যামিলিতে আছো, এবার সেই ফার্স্ট লাভ যে তোমার, তাকে সেই যে বেঞ্চ থেকে ঘুরিয়ে তুমি দেখেছিলে, ও যে হালকা করে চুলটা সরালো, এটা মনে থাকবেই, এটা কিছু করার নেই, এটা মনে থেকে যায়। তো ফার্স্ট লাভ ইজ সামথিং, আমি বলবো যে এটা ভোলা যায় না। মানে বলবো না যে সেই ভালোবাসাটা রয়ে বা এরকম স্মৃতিগুলো রয়ে যায়, বাট হ্যাঁ, এইটাই আমার কাছে একটা পয়লা ফার্স্ট লাভ। পয়লা বৈশাখে কি প্রতিজ্ঞা নিলে সারা বছর? পয়লা বৈশাখে প্রতিজ্ঞা, পয়লা বৈশাখে এটাই প্রতিজ্ঞা, যেই প্রতিজ্ঞাটাকে খুব ভালো করে একটা মানে মানে ভালো করে পারফর্ম করব, যাতে শোটা হিট হয়। আমরা অনেক কষ্ট করছি, অনেক রকমের, অনেক মানে আমি, রণজয়, আমাদের গোটা টিম, অমিতদা, রাজদা, আমরা সবাই অনেক প্ল্যানিং করে অনেক কিছু করে এটা শুরু করেছি, তাই হোপ ভালো হবে ব্যাপারটা।
হালখাতা না আমি করিনি। আমি আমার আমার একটা ফ্রেন্ড আছে, তার একটা দোকান, শাড়ির দোকান ছিল তার বাবার। না না, পড়তে পড়তে বেঁচে গেছে। যাই হোক, হ্যাঁ, তো সেইটা দেখেছি, হালখাতা করা হয়নি। আচ্ছা, এই বছর কিভাবে কাটাচ্ছিল? শুটিং করে আমার তরফ থেকে, মানে অভিকার তরফ থেকে আর ছুটির তরফ থেকেও আশা করি সবার নববর্ষটা খুব ভালো যাবে। ছুটি একটা কথা বলে যে আহ, দুনিয়াতে সবাই নিজের ভাবলে সবাই নিজের, আবার না ভাবলে তারা নিজের নয়। তো এটাই ভাবতে হবে যে সবাই আমাদের নিজের, আপন করে চলতে হবে। এইটাই সবাইকে বলবো, সবাই হ্যাপিনেস স্প্রেড করো, খুব ভালো থাকো, খুব খুশি থাকো। আর প্রত্যেকদিন প্রতিজ্ঞা দেখো, এমনি ভালোবাসা আরো মানে ভরে যাবে তোমাদের জীবনে। প্রতিজ্ঞা একটা ভালোবাসারই কাহিনী, তাই তো সারাটা সময় প্রত্যেকদিন প্রতিজ্ঞা দেখো শুধুমাত্র তার জন্য। টলিউডের খবর পেতে চান, সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট।